ঘোর বর্ষায় শহরে আসছে মানিক বাবুর মেঘ। নতুন বাংলা ছবি মানিক বাবুর মেঘ মুক্তি পাবে আগামী 12ই জুলাই। এই মানিক বাবুর মেঘ ছবিতে অভিনয় করেছেন চন্দন সেন। কিরকম ছিল তার অভিনয়ের জার্নি শুনে নেব। মানিক বাবুর মেঘ বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে ভীষণ সমাদৃত। সে সাফল্যের জোয়ার এখন কলকাতায় এখন এসেছে এই ছবিতে অভিনয়। সবটা মিলিয়ে আপনি কতটা সাফল্যের জোয়ারে ভেসেছেন জিজ্ঞাসা করি। দেখুন, অভিনেতার কাছে সাফল্যের জোয়ারটা খুব আনন্দের বিষয় হয়, কিন্তু এই যাকে আমরা বলে থাকি না, ক্লাসে কেমিস্ট্রি ক্লাসে বলতাম অ্যাসিড টেস্ট, ওই মানুষ যতক্ষণ না দেখছেন নিজের শহরে নিজের দেশের মানুষ যতক্ষণ না দেখছেন ততক্ষণ পর্যন্ত ওই অ্যাসিড টেস্টটা হয় না। একদমই। আরেকটা জিনিস, যেটা বিদেশের কোনো ফেস্টিভ্যালে সমাদৃত হলে সেক্ষেত্রে কি রিলিজের আগে অনেকটা বেশি সম্ভাবনা তৈরি হয়? বিদেশি পুরস্কার কি বেশি সাফল্যের দিকে এগিয়ে দেয়, কি মনে করেন আপনি? আমি জানি না, আজকাল তো লোকে বলে কি প্রচার করে নাকি সেটা হয়। আমি ইদানিং তো শুনি যে এমন অভিনেতা না হচ্ছে যাদের ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা বেশি, এবং তারা কিছু কিছু ক্ষেত্রে অভিনেতাও নন। তো ফলত আমার খুব এইগুলো নিয়ে একটু আমি ওল্ড স্কুল, আমি পুরনো স্কুলে পড়াশুনো করেছি, তো সুতরাং আমার ভাবনাটা এরকম নয়। এই ছবির জন্য তো আপনিও সেরা পুরস্কার পেয়েছেন হ্যাঁ, মেরিডিয়ান প্যাসিফিক পেয়েছি এবং ইরান পেয়েছি, কিন্তু এই ছবিটায় আরও অনেক পুরস্কার পেয়েছি, শুধু আমি পাইনি। আমি আপনারটা বলছি, ছবি তো প্রশংসিত পেয়েছে, আপনিও পেয়েছেন পাশাপাশি। হ্যাঁ, তবে আমার মনে হয় না তাতে বিশেষ করে আমার কর্মজীবনে কোনো রকম তফাৎ হবে। একদম। আর আপনার কাছে এই পুরস্কার না বক্স অফিস সাফল্য, কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? পুরস্কারটা একটা জানেন তো, সবসময় পুরস্কার কিন্তু একটা চ্যালেঞ্জ, যে আপনাকে আরও ভালো করতে হবে, সেই জন্য আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম। আর বক্স অফিস সাফল্যটা আমরা সবসময় চাই, যারা সিনেমার জগতে থাকি তারা সবসময় চাই যাতে প্রডিউসার আবার আসেন ছবি করার জন্য। লাস্ট যেটা জিজ্ঞাসা করবো, এখন আমরা যদি ধারাবাহিকের দিকটা দেখি, খুব ধারাবাহিকের মেয়াদটা খুব স্বল্প মেয়াদি, তাড়াতাড়ি শুরু হয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় এই স্বল্প মেয়াদে? আমার মনে হচ্ছে তাতে অন্তত গল্পটা ঠিকঠাক থাকবে, চরিত্র ঠিকঠাক থাকবে। কাল কাকা ছিলাম, আজ মামা হয়ে যাচ্ছি, 2.5 বছর 3 বছর ধরে চলছে। বেশ কিছু জায়গায় সেই লোকটা না বলে এসেছে, হঠাৎ করে শেষের দিকে দেখা গেল যে না বলেনি। ফলত এর থেকে বেটার হচ্ছে যে ওই আমাদের গোড়ার দিকে এই 52 এপিসোড বলে একটা ঘটনা ঘটেছিল 13 এপিসোডের পরে। আমার মতে ওটা অনেক ভালো ছিল এই কারণের জন্য যে সবাই সবটা দেখতে পেত, কি হচ্ছে কি হতে চলেছে। ফলত একজন অভিনেতা হিসেবে তার একটা কি বলবো, একটা আত্মপ্রত্যয় থাকে আর কি, যে আমি জানি আমি কি করতে চলেছি, আমার কাছ থেকে কি চাওয়া হচ্ছে, কি চ্যালেঞ্জেস আছে। কিন্তু এই 2.5-3 বছর ধরে চলা, এতে আমাদের রোজগার হয় ঠিকই, কিন্তু আমার মনে হয় যে ওই যাকে বলে হচ্ছে কোয়ান্টিটি প্রিসিডস কোয়ালিটি, এই ঘটনাটা ঘটে। মানিক বাবুর মেঘ কলকাতা শহরে মুক্তির আগেই বিদেশের বহু ফেস্টিভ্যালে সমাদৃত। এরপর শহর কলকাতায় মুক্তি পেতে চলেছে মানিক বাবুর মেঘ। ইতিমধ্যেই চন্দন সেন সেরা অভিনেতার শিরোপাও পেয়েছেন বিদেশের ফেস্টিভ্যালে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।